যখন দুইজন যুবক একসঙ্গে মিলে এই সিদ্ধান্ত নেয় যে তারা জানবে মৃতদেহকে কবরে দেওয়ার পর কবরের ভিতরে আসলে তার সঙ্গে কি কি ঘটে, তখন তারা এমন এক ভয়ানক পদক্ষেপ নেয় যার পরিণতি শুনলে যে কারোর আত্মা কেঁপে উঠবে। এই দুই যুবক কিভাবে সে গোপন রহস্য জানার চেষ্টা করেছিল, যা মূলত আল্লাহর পর্দার অন্তর্ভুক্ত একটি রহস্য, কিন্তু তারা সেটিকে উন্মোচনের চেষ্টা করেছিল। সেই জন্য কিভাবে আল্লাহ তাদের এই কাজের জন্য শাস্তি দেন, এই ঘটনা সত্যি অন্তর কাঁপানো, ভয়াবহ ও শিক্ষণীয়। অনুরোধ রইল ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন, কেননা শেষ পর্যন্ত আপনার ঈমানকে তাজা করার জন্য এই ভিডিওটি যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। এই ঘটনাটি মূলত এমন দুটি যুবকের যারা জানতে চেয়েছিল কবরের ভিতরে মৃতদেহের সঙ্গে ঠিক কি ঘটে, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাদের জীবনে এমন ভয়াবহ অভিজ্ঞতা ঘটে যায় যার মূল্য তাদের অনেক বড় করে দিতে হয়। বলা হয় যে তখন সন্ধ্যার সময় দুজন যুবক কবরস্থানে একটি কবর খোঁড়া হচ্ছিল, সেখানে পৌঁছায়। এটি তাদের ঘনিষ্ঠ এক বন্ধুর কবর ছিল, যার বিয়ের আয়োজন কয়েকদিন আগেই তার বাড়িতে পুরোদমে চলছিল, কিন্তু পারিবারিক শত্রুতার কারণে কেউ তাকে হত্যা করে ফেলে এবং সে আনন্দঘন বাড়ি শোকাবহ পরিবেশে পরিণত হয়। কবরস্থান কর্মী সন্ধ্যার সময় কবর খুঁড়ে শেষ করার পর তাদেরকে বলে যে আপনারা এখানেই দাঁড়িয়ে থাকুন, যখন জানাজা এসে পৌঁছাবে আমাকে ডেকে নিয়েন, আমি আমার ঝুপড়িতে বিশ্রাম নিচ্ছি। কবর পাহাড় দিতে থাকা দুই যুবক এখন কম্পমান হাতে বাড়িতে ফোন করে জানতে চায় জানাজা এখানে আসতে আর কতটা সময় লাগবে। এই কথা শুনেই তার চোখে পানি চলে আসে এবং সে কান্নায় ভেঙে পড়ে, কারণ মৃত ব্যক্তি শুধু তার কাজিনও নয়, বরং একজন অতি প্রিয় বন্ধুও ছিল। অপরদিকে তার সঙ্গে থাকা দ্বিতীয় যুবকটিও তাদের দুজনের যৌথ বন্ধু। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তারা দুজনে গভীর শোকে নিমজ্জিত ছিল এবং কবরের পাশে দাঁড়িয়েছিল। কবরস্থানে অন্ধকার ধীরে ধীরে বাড়ছিল এবং সেই পরিবেশের প্রভাব তাদের উপরেও পড়ছিল। তখন একজন বলে ওঠে, এখানকার পরিবেশ কতটা ভয়ঙ্কর, সত্যি কেবল মৃতরাই এখানে থাকতে পারে, কোনো জীবিত মানুষের পক্ষে এখানে থাকা কল্পনাও করা যায় না। জীবন ও মৃত্যুর প্রসঙ্গে কথা বলতে বলতে কথার ধারায় চলে আসে কবরের মধ্যে ফেরেশতা কিভাবে আসে এবং কিভাবে তারা মৃতের হিসাব নেয় সেই প্রসঙ্গ। সন্ধ্যার অন্ধকার, কবরস্থান আর মৃত্যুর প্রসঙ্গে আলাপ, এই দুই যুবক তখন নিঃসন্দেহে আতঙ্কের প্রভাবে ছিল। ঠিক তখনই একজনের মোবাইলে কল আসে এবং সে ভয় পেয়ে যায় আর তার মোবাইল হাত থেকে পড়ে সরাসরি কবরের ভিতরে গিয়ে পড়ে। তখন সেই যুবক সাহস করে কবরের মধ্যে নামে মোবাইলটি তুলতে, আর সে দেখে যে তার দামি মোবাইল মাটিতে পড়ে পুরোপুরি ধুলোয় ভর্তি হয়ে গিয়েছে। কবরের ভিতরে নামার পর ভয়ে তার গা শিউরেতে উঠছিল, কিন্তু সে দ্রুত মোবাইলটি তুলে নিয়ে বন্ধুকে ডাকে এবং সেই বন্ধু তাকে হাত ধরে কবর থেকে টেনে তুলে নিয়ে আসে। এরপর তারা কিছুটা দূরে গিয়ে বসে এবং কবরের কাছে জানাজার জন্য অপেক্ষা করতে থাকে। তারা দুজনেই তখন নীরব। হঠাৎ সেই যুবক যে একটু আগে কবরের মধ্যে নেমেছিল, তার মাথায় একটি চিন্তা আসে। সে তার বন্ধুকে জিজ্ঞেস করে, তুই কি এই কবরের সিমেন্টের ঢাকনা একে একে তুলে ধরতে পারবি? বন্ধু বলে দিল, হ্যাঁ নিশ্চয়, কিন্তু তুই এটা কেন জিজ্ঞেস করছিস? তখন সে বলে যে আমি একটু কবরের মধ্যে শুয়ে দেখতে চাই মৃত অবস্থায় কেমন অনুভূতি হয়। সে আরও বলে, তুই যখন দেখবি আমি কবরের মধ্যে ঢুকেছি, তখন এই 4টা সিমেন্টের ঢাকনা আমার উপর বসিয়ে দিস। এই কথা শুনে দ্বিতীয় বন্ধু একেবারে কেঁপে ওঠে এবং বলে যে এই সময়েও তোর মাথায় এমন চিন্তা আসে কি করে? যদি এই কাজ করার সময় জানাজা এসে যায় তাহলে মানুষ আমাদেরকে কি বলবে? বলবে যে বন্ধুর কবরের মর্যাদা পর্যন্ত রাখেনি। কিন্তু অনেক বোঝানোর পরেও সেই যুবক নিজের ইচ্ছায় অনড় থাকে এবং বলে যে আমি কেবল কয়েক মিনিট কবরের মধ্যে শুয়ে ভিডিও করে পুনরায় ফিরে আসব। সে তার বন্ধুকে বলে, এটা হবে আমার শেষ দুষ্টুমি, আজকের পর আর তোকে এইসবের মধ্যে টানবই না, কথা দিলাম। যখন সে নিজের জেদে অটল থাকলো তখন তার বন্ধু বাধ্য হয়ে রাজি হয়। এরপর সেই যুবক কবরের ভিতরে গিয়ে শুয়ে পড়ে এবং তার বন্ধু কবরের উপরে সিমেন্টের ঢাকনাগুলো বসিয়েও দেয়। শেষ ঢাকনাটি বসানোর আগ মুহূর্তে সে মজা করে বলে দেয় যে তুই চাইলে কবরের উপরে মাটিও দিয়ে দিতে পারিস। তখন সে বলে, হ্যাঁ তুই দিতে পারিস। এরপর নিচে শুয়ে থাকা বন্ধুর কথা মতো কবরের উপর কিছুটা মাটি ছড়িয়ে দিয়ে তাকে জীবন্তভাবে পুরোপুরি কবর দেয় আর কিছুটা দূরে গিয়ে বসে পড়ে। কিন্তু ভয় ও আতঙ্কে তার নিজেরও খুব খারাপ অবস্থা হতে থাকে। কিছু মিনিট পর সে আবার কবরের কাছে ফিরে আসে এবং তার বন্ধুকে মেসেজ পাঠায়, আমি এখন উপরে রাখা জিনিসগুলো কি সরিয়ে ফেলবো? কিন্তু কোনো জবাব আসে না। সে মনে করলো হয়তো কবরের নিচে সিগন্যাল ঠিকমতো আসছে না, তাই সে কল করে দেখতে চাইলো, কিন্তু সত্যি সিগন্যালের কারণে কলটি পৌঁছায়নি। এরপর যখন তার মনে হলো তার বন্ধু এখন মাটি যাওয়া অবস্থায় আছে এবং অক্সিজেনের অভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন সে দ্রুত কবর থেকে মাটি তুলতে শুরু করে। কিন্তু যখন সে সিমেন্টের স্ল্যাবগুলো তুলতে গেল তখন দেখা গেল সেই স্ল্যাবগুলো যেগুলো কয়েক মিনিট আগে সে নিজে হাতে রেখেছিল সেগুলো আর উঠছে না।
সে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন সে আতঙ্কে দৌড়ে গিয়ে গোরখদকের ঝুপড়িতে গিয়ে তাকে ডাকে। কবর খোঁড়া ব্যক্তিটি কবরের কাছে এসে দেখে স্ল্যাবগুলো বসানো এবং মাটিও ঢালা হয়ে গিয়েছে। তখন সে বলে যে আমি তো আপনাদেরকে বলেছিলাম যখন জানাজা আসবে তখন আমাকে ডাকবেন। কিন্তু যখন ছেলেটি পুরো ঘটনা ব্যাখ্যা করে তাকে শোনালো, তখন গোরখদক নিজেও অবাক হয়ে যায়। এরপর তারা তাড়াতাড়ি করে দুজনে মিলে স্ল্যাবগুলো তোলার চেষ্টা করে, কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখে সেগুলো তাদের দুজনের সম্মিলিত চেষ্টাতে উঠছে না। তখন ছেলেটি আতঙ্ক ও কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে তার ভাইকে কল করতে থাকে এবং পুরো ঘটনা বলে দেয়। তার ভাই তাকে আশ্বস্ত করে যে জানাজার আগেই সে কবরস্থানে পৌঁছে যাচ্ছে। এদিকে কবরস্থানে সেই ছেলেটি দুঃখ ও ভয়ে এতটাই কাবু হয়ে পড়ে যে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার ভাই কবরস্থানে পৌঁছায়, সে তার অবচেতন ভাইকে দেখে সে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে গোরখদক যতটুকু জানত সবই তার ভাইকে জানায়, কিন্তু তার জন্য অবাক করার বিষয় ছিল সেই স্ল্যাবগুলো তারাও তুলতে পারছিল না। এরপর তারা তৎক্ষণাৎ একটি নতুন কবর প্রস্তুত করে জানাজার জন্য আনা মৃতদেহ সেখানে দাফনের ব্যবস্থা করে। আর এই সময়ে যেই যুবক ভিডিও বানানোর জন্য কবরের মধ্যে ঢুকেছিল তার পরিবারের কাছে সংবাদ পৌঁছে দেওয়া হয়। তো সেখানেও হাহাকার শুরু হয়ে যায়। নিজের ছেলের জন্য পরিবারের লোকেরা কবরস্থানে পৌঁছানোর পর প্রথমে সন্দেহ করে হয়তো তাদের সন্তানের বন্ধুই তাকে ক্ষতি করেছে, আর এখন নিজের দোষ লুকানোর জন্য এইসব গল্প বানাচ্ছে। কিন্তু এই সন্দেহ তো তখনই দূর হতো যদি কবর খোলা যেত। এরপর যখন ছেলেটি জ্ঞান ফিরে পায় তখন তাকে পুরো ঘটনা জিজ্ঞেস করা হয়। তখন সে বিস্তারিতভাবে সম্পূর্ণ ঘটনাকে খুলে বলে যে কিভাবে সে মৃতের কবরের ভিতরকার পরিস্থিতি বোঝার জন্য কবরের মধ্যে গিয়েছিল এবং সেখানে একটি ভিডিও করতে চেয়েছিল, কিন্তু তারপর এই ভয়াবহ ঘটনা ঘটে যায়। এদিকে যখন প্রথম জানাজা এসে পৌঁছায় তখন সে মৃতদেহকে নতুন খোঁড়া কবরে দাফন করা হলো। দাফনের সব কার্যক্রমের মাঝে দুষ্টুমি করা সেই যুবকের পরিবার প্রাণপণ চেষ্টা চালাতে থাকে যে কোনোভাবে কবর খুঁড়ে তাকে বাইরে বের করা যায় কিনা। অবশেষে ভারী যন্ত্রপাতি আনিয়ে সেই স্ল্যাবগুলো সরানো হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। যুবকটি কবরের মধ্যে মারা গিয়েছে। সেখানে উপস্থিত একজন আলেম বলেন যে আসলে কবর হলো এই দুনিয়ার দৃষ্টির আড়ালে থাকা এক পর্দার নাম। সেই যুবক মজা করতে গিয়ে আল্লাহর এই পর্দাকে উন্মোচনের চেষ্টা করেছে এবং সে তার জন্য ভয়ানক শাস্তিও পেয়েছে। যদিও আমরা জানি না এই বর্ণিত ঘটনার মধ্যে কতটা সত্যতা আছে আর কতটা অতিরঞ্জন, তবে একটি বিষয় নিশ্চিত যে কেউ আল্লাহর কুদরতের ব্যাপারে অনুপ্রবেশের চেষ্টা করে তার জন্য এমনই শাস্তির অপেক্ষা করে থাকে। আপনারা হয়তো এই ভিডিওটি দেখার পর বলবেন যে আরও অনেক মানুষ এই পরীক্ষা করেছে কিন্তু তাদের সঙ্গে তো কিছুই হয়নি। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের একজন ইউটিউবার যার চ্যানেলের নাম নিকু ব্লগ, সে তার দর্শকদেরকে বলার চেষ্টা করেছিল যে মানুষের মৃত্যুর পর যে কবর দেওয়া হয় সেটি আযাবের কোনো জায়গায় নয়, বরং যদি ইচ্ছা করা যায় সেটিকে বিলাসিতার জায়গাও বানানো যাবে। আর এই বিলাসিতা করার জন্য সে কবরের ভিতরে সব কিছু বন্দোবস্ত করে রেখেছিল, তারা সেখানে এনজয় করছিল। এবার যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তার কিছু সময় পরই ওই এলাকাটিতে হঠাৎ করে ভীষণ বৃষ্টি এবং ঝড়ের কবলে চলে আসে। নিকু ব্লগ এবং তার বন্ধুরা কবরকে যে বিলাসিতার জায়গা মনে করছিল, তো তারাই এখানে নিজে একটি আযাবের মধ্যে জড়িয়ে যায়। কেননা এই বৃষ্টির পানি কবরের ভিতরে প্রবেশ করতেই এরা যে কবরকে বিলাসিতার জায়গা বলছিল সেটি তাদের জন্য আযাবের স্থান হয়ে যায়। মনে রাখবেন, ইসলামে হাসি মজার অনুমতি আছে, তবেও তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। কিন্তু যখন এই মজা ইসলামী পবিত্রতা ও ধর্মীয় প্রতীকের প্রতি গিয়ে পৌঁছায় তখন তা ভয়ঙ্কর রূপ নেয় এবং অনেক সময় মানুষ তার ঈমান নামক অমূল্য সম্পদ হারিয়ে ফেলে। দিন বা ধর্মের কোনো নিদর্শন নিয়ে উপহাস করা একটি অত্যন্ত বড় গুনাহ। এটি আল্লাহ তাআলার নির্ধারিত সীমার লঙ্ঘন এবং কুফরির ভয়ানক উপত্যকাগুলোর মধ্যে একটি, যার বিষয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার মাধ্যমে সরাসরি কঠিন শাস্তির ঘোষণাও দিয়েছেন। আল্লাহ বলেছেন যে যদি আপনি তাদের জিজ্ঞেস করেন তারা বলবে আমরা তো শুধু মজা করেছিলাম, একে অপরের সঙ্গে হেসে হেসে বলেছিলাম। তাহলে আপনি তাদেরকে বলে দিন আল্লাহ, তার আয়াত ও তার রাসূলই কি তোমাদের হাসি তামাশার বিষয় হয়ে গেল? তোমরা অজুহাত দিও না, নিঃসন্দেহে তোমরা ঈমান আনার পর অবিশ্বাসে ফিরে গিয়েছো। আর যদি আমরা তোমাদের কারোর কিছু অপরাধ ক্ষমা করে দিই তবুও কিছু লোককে তাদের অপরাধের ভয়ানক শাস্তি দেওয়া হবেই। এখানে একটি বিষয় নিশ্চিত যে যে কেউ আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে তার জন্য এমনই শাস্তি নির্ধারিত আছে। এই সম্পূর্ণ ঘটনা শোনার পর আপনার কি মতামত? যুবকটির কি এমনটি করা ঠিক হয়েছিল? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।